2025 সালটা এমন একটি বছর যেখানে লিটন দাস এমন এক যাত্রা পেরিয়েছেন যা বাংলাদেশের টি-20 ইতিহাসের সবচেয়ে আগ্রাসী অধ্যায়গুলোর একটি। সমালোচনা, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, চোট, একটার পর একটা ঝড়ের ভেতরেও লিটন হয়ে উঠেছেন সেই নেতা যে দলকে দিয়েছে 5টি টি-20 সিরিজ জয়, যে দলকে শিখিয়েছে ভয়কে অগ্রাহ্য করে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। টাইগারদের এই রূপ কি শেষ পর্যন্ত বিশ্বকাপেও দেখা যাবে? চলুন জেনে নেই বিস্তারিত। উইকেটের সামনে, পিছনে কিংবা দলকে ঘিরে থাকা অস্থিরতার মধ্যেও যে মানুষটি পুরো বছর জুড়ে টাইগারদের আগলে রেখেছেন তিনি লিটন দাস। বাংলাদেশের টি-20 ক্রিকেটের সবচেয়ে ব্যস্ত বছরটি কেটেছে তার কাঁধে নেতৃত্বভার নিয়ে। মাত্র 1 বছরের অধিনায়কত্ব, কিন্তু এই সময়টাতেই বাংলাদেশ জিতেছে 5টি টি-20 সিরিজ, লড়েছে মোট 8 দলের বিরুদ্ধে, আর নিজে ব্যাট হাতে করেছেন 635 রান। সংখ্যার হিসেব বলছে এটি এক সফল অধ্যায়, কিন্তু সংখ্যার চেয়েও বড় গল্প লুকিয়ে আছে লিটনের অভিজ্ঞতায়। সমালোচনা এসেছে অনেক, কখনো দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কখনো নিজের সিদ্ধান্তকে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত চোট সমস্যা। এমন পরিস্থিতিতে যে কেউ নেতৃত্বকে কঠিন ভাবতে পারে, কিন্তু লিটনের পুরো দৃষ্টিভঙ্গি আলাদা। তার মতে নেতৃত্ব কখনোই কঠিন মনে হয়নি, কারণ তিনি একা ছিলেন না, পাশে ছিল পুরো দল। লিটন বরাবরই বিশ্বাস করেছেন বাংলাদেশ কোনো পেছনের সারির দল নয়। তার চোখে এটি ছিল সীমা ভাঙার ক্ষুধায় দগদগে এক দল। প্রতিটি ম্যাচে লড়ে যাবার জেদ, দায়িত্ব নেবার ক্ষমতা, এসবের ওপরই দাঁড়িয়েছিল দলটির উন্নতির পথ। বছর শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাই তিনি বাড়িয়ে দিয়েছেন সতীর্থদের প্রশংসা। বলেছেন, নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার হাতে থাকা অস্ত্র, আর সেখানে তিনি নিজেকে ভাগ্যবান মানেন। এই দলে 1 থেকে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলতে ভালোবাসেন। দলে আছেন এমন স্পিনার যারা দীর্ঘদিন ধরে টি-20তে সাফল্য এনে চলেছেন। পেসাররাও নিয়মিত পারফর্ম করছেন। কিছু জায়গায় ঘাটতি ছিল, স্বীকার করেছেন লিটন, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো পূরণ হচ্ছে। 2024 সালে বাংলাদেশের টি-20 দল মোট 206টি ছক্কা মেরেছে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। এই পরিবর্তনের মূল কারণ হলো স্বাধীনতা। ব্যাটসম্যানদের বুক চিতিয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে। লিটনের ভাষায়, ছক্কা মেরে নির্ভর করে খেলোয়াড়ের নিজস্ব সামর্থ্যের উপর, আর সেই সামর্থ্য প্রকাশ করতে ভয় পাওয়া উচিত নয়। তিনি বলেন, কেউ যদি ছক্কা মারতে পারে তাহলে তাকে গো ফর ইট বলতে হবে, দমিয়ে রাখা যাবে না। এই মানসিকতায় বদলে দিচ্ছে দলের খেলাধুলার ধরন। এই পরিবর্তনের কৃতিত্ব লিটন কেবল খেলোয়াড়দের নয়, দেন কোচিং স্টাফকেও। লিটন ঘন্টার পর ঘন্টা ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করা, ব্যর্থতার সময় পাশে দাঁড়ানো, সবকিছু মিলিয়েই তৈরি হয়েছে এই দল। অনুশীলনে যত বেশি বল খেলা হবে, উন্নতি তত দ্রুত হবে, এই বিশ্বাস নিয়ে এগিয়েছে পুরো স্কোয়াড। তবু সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে টি-20 বিশ্বকাপে। ব্যাটিংয়ের আগ্রাসন, বোলিংয়ের ধারাবাহিকতা, নেতৃত্বের স্থিরতা, সবকিছুই এখনো প্রস্তুতি পর্বে। বিশ্বমঞ্চে লিটনের অধিনায়কত্বে বাংলাদেশ সত্যিই কিছু বড় করতে পারবে, এটাই এখন বড় প্রশ্ন। তবে বর্তমানের বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। লিটনের অধীনে তারা শিখেছে ভয়হীন ক্রিকেট, শিখেছে নিজেদের সীমানা ছাড়িয়ে যেতে, আর সেই মানসিকতাই যদি বিশ্বকাপেও ধরে রাখতে পারে, তবে টাইগারদের সামনে নতুন অধ্যায় লেখার সুযোগ খুলে যেতে পারে। বাংলাদেশের টি-20 ক্রিকেটের এই রূপান্তরের গল্প লিটন দাসকে কেন্দ্র করেই। সেই নেতা যিনি সংখ্যার হিসেবের চেয়েও বড় কিছু দিয়েছেন বিশ্বাস, স্বাধীনতা আর আক্রমণাত্মক মানসিকতা। এখন অপেক্ষা শুধু বিশ্বকাপে সেই আগুনের খেলায় আবার দেখতে পাওয়ার।